বিশ্বকাপের গ্রুপ পর্বের আজ শেষ দিন। সবাই যার যার মতো অবস্থানে চলে গেছে। সুপার 8-এ উঠে 4 দল, বাদ পড়ে বাড়ির পথে বাকি 12। এই 12-র মাঝে একটা নাম মাইটি অস্ট্রেলিয়ার। বাড়ি ফেরার আগে এবার শেষবারের মতো মাঠে নামবে অজিরা। সন্ধ্যা 7:30টায় প্রতিপক্ষ কোনো ম্যাচ না জেতা ওমান। অস্ট্রেলিয়ার আর ওমানের এই ম্যাচ আদতের নিয়ম রক্ষার। বড় দুদল হলেও কথা ছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওমানের সাথে অজিরা শেষটায় কি নিয়ে ফিরতে চাইবে। যদিও অজিদের জন্য এই সিচুয়েশন নতুন না। 2009 সালেও টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে বিদায় হয়েছিল তাদের। তবে শেষ বছরে অস্ট্রেলিয়া মানেই যেখানে সেমিফাইনাল কিংবা ফাইনাল অথবা শিরোপা, সেখানে মাত্র এক জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় বড়সড় ধাক্কায়। ধাক্কাটা আরো বেশি কেননা হারটা শ্রীলঙ্কার জিম্বাবুয়ের বিপক্ষে। লঙ্কানদের মানা গেলেও জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হার এ যেন খোদ জিম্বাবুয়েরই মানতে কষ্ট ছিল। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। তবে বাস্তবতা এটাই, আর সেই হারেই মূলত কপাল পড়েছে অজিদের। আর এ নিয়ে এখন চলছে সমালোচনার ঝড়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এমন ভরাডুবিতে খেলোয়াড়দের দিকে আঙুল তুলেছেন দলটার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পালে কেলেতে ওমানের বিপক্ষে নামার আগে কোচ ছিলেন পরাভাষী। অস্ট্রেলিয়া দলের প্রতি প্রত্যাশা সবসময় বেশি, আর সেটাই স্বাভাবিক। এই দলে সাধারণত 1-2 ব্যাটার ম্যাচ ঘুরিয়ে দেয়। এবার অনেকেই একসঙ্গে রান পায়। বোলিং বিভাগে যারা সুযোগ পেয়েছিল তারা যথেষ্ট ভালো ছিল। সব মিলিয়ে আমরা সুযোগ কাজে লাগাতে পারি, সেটাই সবচেয়ে হতাশা। অজিদের এই ধারা চলছে বিশ্বকাপের আগে থেকে। পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে বিশ্বকাপে পা রেখেছিল মিচেল মার্শের দল। এরপর আর ছন্দ খুঁজে পায়নি তারা। ছন্দ খুঁজতে খুঁজতে তো বিশ্বকাপে শেষ হলো। আর এবার এত অঘটন ঘটেছে, কে জানে ওমানের সামনে কি অপেক্ষা করছে আজ অজিদের জন্য। মৌসুমী আলম, টেস্ট বক্স।